গুড মর্নিং বন্ধুরা, সত্য সময় ডেলি ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে বিছানায় বসে শুরু করছি, এইমাত্র ঘুম থেকে উঠেছি। আজকে রবিবার, একটু ঘুমিয়েছি। তো ঘুম আর একবার তোমাদের দাদাভাই এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এটা করছে সেটা করছে, এরকম হলে আমার একদমই ঘুম হয় না বন্ধুরা, কোনো শব্দ হলে। তো যাই হোক, কোনো কাজ বাজ কোনো কিছু হয়নি, সোনাম্মা ঘুমাচ্ছে, দেখি তুলবো, বিছানা গুছাবো, তারপরে তো অন্য কাজে হাত দেবো। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কী কী করবো। তো বন্ধুরা, বিছানা টিছানা গুছিয়ে ঘর মুছে চলে এসেছি কল পর। এখন থালা বাসন মাজবো। তোমাদের দাদাভাই মাছ এনেছে, মাছগুলোকে ধুইবো, ধুয়ে ফ্রিজে ঢোকাবো বন্ধুরা। শরীরটা খুবই দুর্বল, তো একটু কাজ করলে যেন হাঁপিয়ে যাচ্ছে, বুকের মধ্যে ধরপড় ধরপড় করছে। তো এগুলো এখন মেজে ঘষে গুছাতে এখন অনেকটা টাইম লাগবে। মাছটা ধুয়ে তারপর স্নান করবো, একবার পুজো দেবো, ঘরে যাবো, তারপর রান্না বসাবো। চলো, সব কিছু গুছিয়ে গেছে, ঘরে গিয়ে রান্না। তো দেখো বন্ধুরা, এই দেখো কত ফুল পেয়েছি। এই দেখো পুজো দিয়ে নিয়েছি। ঠাকুর ঘরটা কেমন লাগছে অবশ্যই জানি। তো বন্ধুরা, স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে পুজো তো দিয়ে নিলাম, দেখলে তো। তোমাদের দাদাভাই মাছটা জেনেছে, ওগুলোকে এখন ফ্রিজে তুলবো। তো চলো তোমাদেরকে দেখায়। সোনামার রাগ হয়েছে, পরোটা খাবে বলেছে, তো পরোটা আনা হয়নি, ওই জন্য রাগ হয়ে গেছে। তো চলো, এই দেখো বন্ধুরা, মাছ আছে, মাছের ডিম, মাছের তেল পোটা আছে, এখানে গিলে মেটে আছে, কালকে বাপের বাড়ি যাবে, বাবা খেতে ভালোবাসে বলে। আর এই যে মাছের মাথা দেখতে পাচ্ছি, এগুলোকে এখন ফ্রিজে তুলবো। তো বন্ধুরা, সামনেই আমার বার্থডে আসছে, 14ই ফেব্রুয়ারি বন্ধুরা। আজকের মা ফোন করেছিল, মা আসবে, বোন, ভাই আর আমার মামার মেয়ে আসবে, আর আমার দিদা আসবে আমার বার্থডেতে বন্ধুরা। কি যে আনন্দ হচ্ছে কি বলবো। আর আমার শরীর খারাপ ছিল, তার জন্য মা দেখতে আসছে বন্ধুরা। আর আসলে আমি মার সঙ্গে যাবো আমার বাপের বাড়িতে। খুব আনন্দ হচ্ছে বন্ধুরা আমার। আমি আর আমার সোনা মাম্মা যাবো ঘুরতে, তাই না মাম্মা? আর আজকের কোনো রান্না বান্নার কোনো ঝামেলা নেই, তোমাদের দাদাভাই খাবে, নিমন্ত্রণ আছে, আর আমি আর আমার সোনা মাম্মার ভাত আছে কিছু। বন্ধুরা, অনেকক্ষণই ভিডিও করিনি, কোনো তো রান্না বান্না ছিল না, কোনো ঝামেলাই ছিল না, অনেকক্ষণ ভিডিও করা হয়নি। চুপচাপ শুয়েছিলাম সোনা মাম্মাকে নিয়ে, তারপর ঘুম থেকে একটু উঠে চোখে মুখে জল দিয়ে ভাবলাম যে অনেকক্ষণ ভিডিও করিনি, আজকে ভিডিও তো খুবই ছোট হবে, ভিডিও করা হয়নি, কেননা কোনো রান্না বান্না নেই বলে। ওই জন্য বললাম যে তোমাদের দাদাভাই ওখানটায় খেয়ে নেবে। আর সোনা মাম্মাকে বললাম কী খাবে, সোনা মাম্মাও চলে গেলো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। একার জন্য আর একদমই ভালো লাগছে না ভাত খেতে, কিছুই খাইনি, একটু বিস্কুট ভিজিয়ে খেলাম, একটু মুড়ি চানাচুর দিয়ে খেয়েছি, ব্যাস, এই শুকনো কিছু খেয়েছি। একেবারে সেই রাতে রান্না করব। ভাত আছে অল্প করে, খাওয়ার কোনো ইচ্ছা নেই, নয়তো কিছু একটা ভাজা করে খেয়ে নিতাম। একার জন্য আর কিছু ভালো লাগছে না বন্ধুরা, রান্নাবান্নার হাত থেকে আজকে বেঁচে গেছি। তো বন্ধুরা, বিকাল হয়ে গেছিলো, বিকালে যত কাজ বাজ ছিল, বিছানা ঝাড়া, ঘর ঝাঁট দেওয়া, তারপরে তোমার হচ্ছে কিনা বিছানা গুছানো, সেই সবগুলো করলাম, করে জামা কাপড় টাপড় রেখেছি বিছানার উপরে, এখনও ভাঁজ করিনি বন্ধুরা। তারপর সন্ধে হয়ে গেল, এখন একটু সোনামাকে নিয়ে বই নিয়ে বসাবো, আবার রাতে রান্না আছে বন্ধুরা, দেখি কি রান্না হয় বন্ধুরা। তো বন্ধুরা, চলে এসেছি, সব কিছু গুছিয়ে গেছে, ঘরে জামা কাপড় টাপড় গুছিয়ে হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে বসিয়েছি ভাত, তরকারি তো করবো না, তোমাদের দাদাভাইয়ের বললাম আজকে নিমন্ত্রণ ছিল, ওখান থেকে একটু চিকেন নিয়ে এসছে, ওটা দিয়েই আজকে আমাদের খাওয়া হয়ে যাবে বন্ধুরা রাতে, ওই জন্য রান্না করলাম না। তো শুধু ভাত বসিয়েছি, আর তরকারি আছে, গরম করে নেবো, হয়ে যাবে। চলো তোমাদেরকে দেখা। সারাদিন তো আজকে রান্নার ঝামেলা ছিল না, সন্ধ্যাবেলা শুধু ভাত করছি। তো এই দেখো বন্ধুরা, টকবক টকবক করে আমার ভাত ফুটছে বন্ধুরা, দেখতে পাচ্ছ, গামলিতে করে আজকের ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা ততক্ষণ হতে থাক। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই গেল জল আনতে বন্ধুরা, আর আমারও তো রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করবো, তার আগে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমাদের দাদাভাই জল আনলে তারপরে গিয়ে খাবো। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, চিকেনের তরকারি, আর এই দেখো ভাত বানিয়েছি, একদম ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ। এটা আজকে রাতে খাওয়া হবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তো অনেক রাত হয়েছে, কালকে তোমাদের দাদাভাই যাবে আমাদের বাড়িতে, মানে ওনার শ্বশুর বাড়ি যাবে, আমার বাপের বাড়িতে যাচ্ছে কালকে তোমাদের দাদাভাই। তো সোনা আমার পড়তে দেয়া এবং ভোর ভোর উঠতে হবে তোমাদের দাদাভাই যেহেতু যাবে, ওই কারণে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকে সুস্থ থেকো।